আমার ক্যামেরা রোলে আছে, এবার লাভ দিন। আপনি যান এখান থেকে, যান। আমি কোনো সিন ক্রিয়েট করতে চাই না। আপনি তো অলরেডি সিন ক্রিয়েট করেই ফেলেছেন, লাভ দিন। আমি লাভ দিব কিনা সেটা আমার বিষয়। প্লিজ লিভ মি অ্যালোন, প্লিজ। দেখুন, আমি না একজন ছোটখাটো ইউটিউবার, আমার একটা ফেসবুক পেজও আছে। এই যে আপনি সুইসাইড করছেন না, এই ভিডিওটা যদি আমি রেকর্ড করে আমার ইউটিউবে আপলোড করতে পারি না, আমার কিন্তু লাইক সাবস্ক্রাইবার সবকিছু বেড়ে যাবে। এই চুপ করেন, ক্যামেরা নামান, নামান। আমি একটা মানুষ, আমি এখান থেকে লাভ দিয়ে মারা যাচ্ছি, আর আপনি আসছেন আপনার লাইক কমেন্ট নিয়ে। রিডিকুলাস। মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব নাই, কিচ্ছু নাই। আমি কিন্তু আপনাকে দেখে ওখান থেকে এসেছি, আপনি প্লিজ লাভ দিন না, তাহলে আমার চ্যানেলটা না পপুলার হয়ে যাবে। আর আপনি যদি যেতে যেতে আমাদের কিছু একটা দিয়ে যান, তাহলে ক্ষতি কোথায়? এটাই হচ্ছে আমাদের জেনারেশনের সমস্যা। আমরা শুধু নিজেদেরকে নিয়ে ভাবি, অন্যদেরকে নিয়ে ভাবি না। সেলফিশ, স্টুপিড জেনারেশন এটা, স্টুপিড। স্টুপিড আমি নাকি আপনার লাভ, যার জন্য আপনি সুইসাইড করতে যাচ্ছেন? এক্সকিউজ মি, আপনি কি তাহলে ভেবেছেন অন্য কোথাও গিয়ে সুইসাইড করবেন? Shameless. You can do it. কি ব্যাপার, আপনি এরকম করে তাকিয়ে আছেন কেন? জাস্ট কেটে ফেলুন। আপনি আমাকে ফলো করতে করতে এই পর্যন্ত চলে আসছেন। আমি আপনাকে শেষবারের মতো বলতেছি। আমিও আপনাকে শেষবারের মতো রিকোয়েস্ট করছি, প্লিজ রকটা কেটে ফেলুন না। আপনি আমার পেছনে জোকের মতো লেগে আছেন কেন? সমস্যা কি আপনার? কারণ আমি না কখনো স্বপ্নেও ভাবিনি কাউকে সুইসাইড করতে দেখবো। আমি চাই আমার সাথে পুরা বাংলাদেশ এই সুইসাইডের ভিডিওটা দেখুন। আপনি প্লিজ একটু হেল্প করলেই তো পারেন। আপনি আমাকে হেল্প করেন, যান এখান থেকে, শান্তিতে মরতে দেন আমাকে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে একটা কথা বলে যাই। আমি আপনাকে একটা মিথ্যা কথা বলেছি, আমি কোনো ইউটিউবার না, আমি একটা ফটোগ্রাফার, শখের ফটোগ্রাফার। আপনি যাবেন না? না, আপনি আমাকে মরতে দিবেন না। আরে আপনি তো চাইলেও এখন শান্তিতে মরতে পারবেন না। আপনি যখনই মরতে যাবেন, আপনি ভাববেন যে আমি আপনার পেছনে দাঁড়িয়ে আছি, ভিডিও করছি। এর থেকে বেটার আপনি আমাকে আপনার সুইসাইডের স্টোরিটা বললেই পারেন। কোনটা, ছ্যাঁকা নাকি ব্যাটা? আমি কেন আমার গল্প আপনাকে শোনাবো? কারণ আমি আপনাকে এক কাপ কফি খাওয়াবো তাই। চলুন। আরে এক্সকিউজ মি, শুনুন, এক্সকিউজ মি শুনুন। আপনি যদি আমার সাথে কফি খেতে না যান, আমি কিন্তু আপনার সুইসাইডের ব্যর্থ চেষ্টার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দেবো। তখন সবাই বলবে আপনি কত বড় একটা ফেলবেন। আরে তখন সবাই আপনাকে দেখে না ছি করবে, বলবে ছেলেটা জীবন যুদ্ধ হেরে গেল, সুইসাইড করতে গিয়েও হেরে গেল। তার চেয়ে বেটার আপনি আমাকে একটু সময় দিন, নিজেও একটু সময় দিন, ভাবুন কি করে আর একটু বেটার ভাবে সুইসাইড করা যায়। একটু আমার সাথে আসেন। সাবধানে। ধন্যবাদ। সোজা যাবেন? আল্লাহ আপনারা বাঁচা রাখুক। আপনি তো চাইলে মানুষটাকে সাহায্য নাও করতে পারতেন। একটু ভেবে দেখেছেন পৃথিবীতে কত রং, কত সৌন্দর্য, কিন্তু সবকিছু ত্যাগ করে তাদেরকে বেঁচে থাকতে হয়। কিন্তু একটু ভালো ব্যবহার দিয়েই তাদেরকে বুঝিয়ে দেওয়া সম্ভব যে তারাও আমাদের সমাজের এক অবিচ্ছেদ্য অংশ। ঠিক আছে, তাহলে আসি, কাল দেখা হবে 4টায়। আর শুনুন, উল্টাপাল্টা কিছু কিন্তু মাথায় আনবেন না, আমি আছি আপনার পাশে। Wow, amazing. I love you. I love you more than I can say. আপনি ঠিক আছেন? কি করছেন এগুলা? আপনার মাথা ঠিক আছে? নাকি মজা নিচ্ছেন আপনি আমার সাথে? আমি মোটেও তোমার সাথে মজা করছি না। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে ভালো অ্যাটলিস্ট পছন্দ করো। করি না আমি আপনাকে পছন্দ। না, হ্যাঁ পছন্দ করি, কিন্তু বন্ধু হিসাবে। এর থেকে বেশি কিছু না। পাগল হয়ে গেছেন আপনি। আবির, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। কিসের ভালোবাসা? মাথা খারাপ হয়ে গেছে আপনার? হোয়াট ইজ দিস? আমি কি আপনার খেলার পুতুল যে আপনি ইচ্ছা তেমনি খেলবেন আমার সাথে? হ্যাঁ, আপনি আমার লাইফ বাঁচিয়েছেন, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন। হ্যাঁ, আমি আপনার কাছে কৃতজ্ঞ, কিন্তু তাই বলে আপনি যা ইচ্ছা তাই করবেন আমার সাথে? হোয়াট ইজ দিস? আপনি বড়লোকের মেয়ে বলে আমার মতো একটা মিডল ক্লাস ছেলের ইমোশন নিয়ে খেলবেন? আজকে বলতেছেন ভালোবাসি, কালকে ছুঁড়ে ফেলে দিবেন। আমি জানি না আপনাদের বিষয়টা। আপনি কখনো আমার সাথে আর এই ধরনের কথা বলবেন না। কিরে, কি করিস? বাবা মা কি করে? বাবা শুয়ে আছে, মা ছাদে, আর আমি এই তো ফেসবুকিং করছিলাম। ভাইয়া, তোর কি এখন মন খারাপ? না তো। একদম মিথ্যা বলবি না, আমি না সব বুঝতে পারি। শোন, আমি শুধু বলবো, তুই মিহি আপুকে যেমনটি ভাবছিস, ও আসলে তেমন মেয়ে না। দেখ, আমি তো তোর সাথে সবকিছুই শেয়ার করি, তোর কাছে কিছুই লুকাই না। হ্যাঁ, আমি মানলাম মিহি এরকম মেয়ে না, কিন্তু ওর বাবা, পরিবার, ওরা কি আমাকে মেনে নিবে? সব থেকে বড় কথা, স্টেটাস, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, এগুলো তো খুব গুরুত্বপূর্ণ, তাই না? ভাইয়া, সব মানলাম, সব বুঝলাম, কিন্তু আবেগী মন কি আর এসব ধনী গরিব এগুলো মানে? মেয়েটা তোকে চিনে না, জানে না, একটা নতুন জীবন দিল। এই যে তুই কিছুদিন আগে সুইসাইড করতে গেছিলি, সেখান থেকে তোকে বাঁচাইলো, কোনো প্রকার স্বার্থ ছাড়া তোকে একটা বিজনেস পার্টনার করে নিল। না, আমি তো সবকিছুই মানতেছি, আমি তো কোনো কিছু অস্বীকার করতেছি না। আমার কাছে মনে হয় কি, আবেগে
দুদিন পর আবার ভুলে যাবে। আর আমিও বা বামন হয়ে চাঁদের দিকে কিভাবে হাত বাড়াই। ভাইয়া ভালোবাসার মানুষ যখন পাশে থাকে মানুষ তখন পাহাড় সমান প্রবলেম সলভ করে, একটু সামান্য একটু প্রবলেম। যদি এমন কিছু হতো তাহলে তো মিয়াপুর বাচ্চা দিনে কিছু একটা হতে পারতো। যাই হোক ভাইয়া, তুই দেখিস, আমার তো ভয় হচ্ছে। কারণ মিয়াপু আবার তোর মতন উল্টাপাল্টা কিছু করে না বসে। কোথায় যাচ্ছ? কেন করলে তুমি এরকম? কি মনে করো তুমি নিজেকে অনেক মহান? বুঝতে পারছো না? সুইসাইড করতে যাওয়া একটা ছেলেকে যখন একটা মেয়ে বাঁচিয়ে নতুন একটা জীবন দেয়, তখন সেই ছেলেটার উপর কতটা দায়িত্ব চলে আসে তুমি জানো? তুমি যখন আমাকে প্রপোজ করেছিলে তখন আমি ভেবেছিলাম এগুলো সব তোমার পাগলামি, তো তোমার ব্যাপারে যখন আমি জানতে পারি তখন তোমার সামনে আসার মতো মুখ আমার ছিল না। তুমি কতটা ছোট মনের মানুষ তুমি জানো? ভালোবাসার মানুষটাকে ভালোবেসেও তুমি দূরে সরিয়ে রেখেছো, আড়াল করে রেখেছো। আমি এখন সত্যিই চাই না আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। স্যার স্যার আমি অনেক আশা নিয়ে আপনার কাছে আসছি স্যার, প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। স্যার একটু আগে আপনার কাছে যে মেয়েটা আসছিল স্যার, মিহি, কি হয়েছে? আচ্ছা মিহির কি হয়েছে আপনাকে কেন বলবো? কারণ মিহিকে অনেক ভালোবাসি স্যার। আমি আমি বুঝতে পারছি না স্যার ওর কি হয়েছে, আপনি প্লিজ আমাকে একটু বলবেন ওর কি হয়েছে। যেহেতু আপনি এত করে বলছেন আপনাকে বলা যেতে পারে। মিহি যে রোগে ভুগছে মেডিকেলের ভাষায় তাকে বলে গ্লুকোমা। এটা মেডিকেলের ভাষায় খুব জটিল এবং কঠিন একটি রোগ। মিহি খুব বেশি হলে সুন্দর এই পৃথিবী আর দেখতে পাবে সর্বোচ্চ 3 মাস। 3 মাস পর সে সারা জীবনের জন্য অন্ধত্ব বরণ করবে, সারা জীবনের জন্য সে অন্ধ হয়ে যাবে। তুমি কি ভেবেছি তোমার অসুখের কথা শুনে আমি তোমাকে ভুলে যাব, তোমাকে ছেড়ে চলে যাব, তোমাকে ভুলে যাব? নাকি তুমি অনেক মহান, কারো উপর বোঝা হয়ে থাকতে চাও না? আমি তো তোমাকে ভালোবাসি মিহি, আমি তোকে অনেক ভালোবাসি। তুমি দেখতে পাও কি না দাদা আমার কিচ্ছু যায় আসে না। তুই কেন বোঝো না যে তুমি ছাড়া তো আমার পৃথিবী অন্ধকার? তুমি স্বার্থের মতো আমাকে ছেড়ে চলে যাচ্ছিলে। তুমি ইউএসএ গিয়ে হয়তো অনেক ভালো থাকবে, কিন্তু আমি তো তোমাকে ছাড়া একদমই ভালো থাকবো না। আমি আমি কাউকে আমার অন্ধত্বের উপহাস করতে দিতে চাই। কে করবে তোমার অন্ধত্বের উপহার? কে করবে? আজ থেকে 10 বছর পর আমার ছেলে মেয়েকে তোমার প্রত্যেকটা ছবির পেছনের গল্প শোনাবো। না, আমি তোমার ছেলে মেয়েদেরকে গল্প শোনাবো না। আমি আমাদের ছেলে মেয়েদেরকে গল্প শোনাবো, প্রত্যেকদিন শোনাবো।